আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পৌরনীতি অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। তাই দেরি না করে চলো দেখে নেই। অষ্টম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। দেখো, অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। দেখো, বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত? 4550। তারপর দেখো, ডাস্টবিন নির্মাণ পৌরসভার কোন ধরনের কাজ? জনস্বাস্থ্যমূলক জনস্বাস্থ্যমূলক কাজ। আচ্ছা, এখন দেখো বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্নোত্তর। বিগত সালের বোর্ড এবং সেরা স্কুলের এমসিকিউ গুলো যদি তোমরা দেখে যাও, তোমাদের পরীক্ষায় 100% কমন নিশ্চিত। আচ্ছা, এখন দেখো আমাদের দেশে গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়? 10 থেকে 15। আচ্ছা, তারপর দেখো বর্তমানে বাংলাদেশের কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়? 3 স্তর। তারপর দেখো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা কত? 25। তারপর দেখো ইউনিয়ন পরিষদের কাজ তত্ত্বাবধান করেন কে? উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান। আচ্ছা, তারপর দেখো স্থানীয় প্রশাসন কোন সরকারের সহযোগী হিসাবে কাজ করে? স্থানীয় স্বায়ত্তশাসিত। তারপর দেখো জন স্টুয়ার্ট মিল মূলত রাজনৈতিক দার্শনিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শীটে অনেকগুলো এমসিকিউ রয়েছে, সবগুলো তোমাদেরকে দেখাবো না। যেগুলো তোমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, সেগুলো এমসিকিউ দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। আচ্ছা, তারপর দেখো ইউনিয়ন পরিষদে কতটি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য নির্বাচিত হয়? 3 জন। আচ্ছা, তারপর দেখো উপজেলা পরিষদের জন্য কত সদস্যর চেয়ারম্যান প্যানেল থাকবে? 3 জন। তারপর দেখো জেলা পরিষদ কত বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করে? 5। জেলা পরিষদ কত বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি করবে? 5। স্থানীয় প্রশাসনের মূল কাজ কোনটি? কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়ন। তারপর দেখো স্থানীয় সরকার কোন সরকারের নিকট থেকে ক্ষমতা লাভ করে? কেন্দ্রীয়। তারপর দেখো কার নির্দেশ বাস্তবায়ন করা স্থানীয় সরকারের প্রধান কাজ? কেন্দ্রীয় সরকারের। আচ্ছা, তারপর দেখো স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? সিটি কর্পোরেশন। তারপর দেখো স্থানীয় সরকারের সহযোগী কোনটি? স্থানীয় প্রশাসন। তারপর দেখো জন স্টুয়ার্ট মিল কোন দেশের রাজনৈতিক দার্শনিক ছিলেন? ব্রিটিশ দার্শনিক ছিলেন। আচ্ছা, তারপর দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে কত সালে? 1971 সালে। তারপর দেখো কোন সংবিধানে স্থানীয় সরকারের উপর গুরুত্বারোপ করা হয়েছে? 1972-এর। তারপর দেখো গ্রামে ইউনিয়ন পরিষদ হলে শহরে কোনটি কার্যকর? পৌরসভা। শহর ভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থা কোনটি? পৌরসভা। আচ্ছা, তারপর দেখো বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ কোন মন্ত্রণালয়ের অধীন? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক। তারপর দেখো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কোনটি? কাকড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ। তারপর দেখো 3 স্তরের মধ্যে কার্যকর ইউনিট কোনটি? ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদেরকে অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শেয়ার করেছি। এরকম যারা আরো অধ্যায় ভিত্তিক এমসিকিউ পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।